ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাকিব হাসান একাডেমি। আজকে আমরা প্রতিবারের মতো আবারও এসেছি অষ্টম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্টের একদম শেষ অংশে আমি তোমাদের জন্য আমার পিকচারগুলো অ্যাড করে দিব, তোমরা সেখান থেকে দেখে উত্তরপত্র লিখতে পারো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই তোমরা ভিডিওটা না কেটে দেখবে। আমাদের প্রথম সৃজনশীল প্রশ্ন, রফিকের পিতা ও রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত 2:1। প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। আমরা লিখব, মনে করি রফিকের পিতার বর্তমান বয়স x বছর, রফিকের বর্তমান বয়স y বছর। তাহলে প্রথম শর্ত মতে তাদের 5 বছর আগেকার বয়সের অনুপাত যেটা ছিল সেটা হচ্ছে x-5 অনুপাত y-5 সমান 10:4। আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ আকারে লিখব এবং এখানেও তাই 10/4। আমরা যদি বর্গগুণন করি তাহলে আসে 4x-20 সমান 10y-50। আমরা যদি চলকগুলোকে এক পাশে নিয়ে আসি, 4x 10y ছিল -10y, এখানে -50, আর এই -20 এপাশে যে হবে +20। এখন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে থাকে 2x - 5y, আর এখানে ক্যালকুলেশন করে পাই -30। আমরা 2কে ভাগ করে দিলে -15। অতএব প্রথম সমীকরণ হচ্ছে 2x - 5y সমান -15। আমাদের দ্বিতীয় শর্ত ছিল x + 5 অনুপাত y + 5, অর্থাৎ তাদের বর্তমান বয়স থেকে 5 বছর পরে। তাদের অনুপাত ছিল 2:1, তাহলে x + 5 ভাগ y + 5 সমান 2/1। এখানে যদি বর্গগুণন করি আসে x + 5 সমান 2y + 10, x - 2y এটা পক্ষান্তর করে 10 - 5, x - 2y সমান 5, এটা দ্বিতীয় সমীকরণ। খ নম্বর প্রশ্ন, প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুজনের বর্তমান বয়স নির্ণয় করো। আমরা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে x এবং y এর মান নির্ণয় করলে তাদের বয়স বের হয়ে আসবে। আমরা লিখতে পারি, ক হতে প্রাপ্ত 2x - 5y সমান -15 সমীকরণ 1, x - 2y সমান 5 সমীকরণ 2। সমীকরণ 2 হতে পাই x - 2y সমান 5। আমরা xটাকে রেখে 2yটাকে যদি পক্ষান্তর করি +2y হয়, এটা সমীকরণ 3। x এর মানটা সমীকরণ 1 নম্বরে বসায় দিব। 2x - 5y সমান -15, x এর জায়গায় হচ্ছে 2 × x এর জায়গায় 5 + 2y সমান -5x সমান -15। 2 দিয়ে গুণ করলে পাই 10 + 4y - 5y সমান -15। এখানে আমরা 10 এবং এই দুইটার বিয়োগফল -y সমান -15। 10টাকে পক্ষান্তর করে দিলে হয় -10, এই দুইটা যোগ করা হয় -25, দুইটার আগে থেকে মাইনাস কাটা গেলে y এর মান হয় 25। এখন এই y এর মান সমীকরণ 2 নম্বরে বসাই। x - 2y সমান 5, x - 2 × y এর মান 25 সমান 5, এই দুইটা গুণ করা হয় 50। x সমান এই 50টাকে পক্ষান্তর করে দিলে আসে 5 + 50 সমান x 55। তাহলে পিতার বর্তমান বয়স 55 বছর এবং পুত্রের বর্তমান বয়স 25 বছর। চলে যাই গ নম্বর প্রশ্নে। ক হতে প্রাপ্ত সমীকরণ দ্বয় লেখের সাহায্যে সমাধান করে খ এর উত্তরের সত্যতা যাচাই করো। ক হতে প্রাপ্ত x - 2y সমান -15 সমীকরণ 1, x - 2y সমান 5 সমীকরণ 2। সমীকরণ 1 হতে পাই 2x - 5y সমান -15, -5y সমান -15 - 2x। -5y সমান এখান থেকে মাইনাস কমন নিলে আসে 15 + 2x, দুইটা মাইনাস কাটা গেল, থাকে y সমান 2x + 15/5। এই 5টাকে পক্ষান্তর করে দিয়ে এটা সমীকরণ 3। এখন আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করব। আমরা যদি x এর মান -5 ধরি, y এর মান আসে 1, x এর মান 5 ধরলে আসে 5, x এর মান 10 ধরলে আসে 7, x এর মান 15 ধরলে আসে 9। আবার সমীকরণ 2 হতে পাই x - 2y সমান 5, x - 5 সমান 2y, অর্থাৎ 2yটাকে এ পাশে নিয়ে আসছি, 5টাকে এ পাশে নিয়ে আসছি। এখন এইটাকে এ পাশে, এইটাকে এ পাশে নিয়ে আসবো। তাহলে 2y সমান x - 5, y এর মান রাখবো, তাহলে 2 পার করে দিব, x - 5/2। আবারও x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান নির্ণয় করি। x এর মান -5 হলে y এর মান -5, x এর মান 11 হলে y এর মান 3, x এর মান 19 হলে y এর মান 7, x এর মান 27 হলে y এর মান 11। এখন লিখব ছক কাগজের x ও x' কে x অক্ষ এবং y ও y' কে y অক্ষ ধরে সমীকরণের 1 ও 2 এ প্রাপ্ত স্থানাঙ্কগুলো ছক কাগজে x অক্ষ বরাবর প্রতি
1 বর্গঘরকে 2 বর্গ একক এবং y অক্ষ বরাবর প্রতি 1 বর্গঘরকে 1 একক ধরে ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করি। ছক কাগজে যখন আমরা বিন্দুগুলো স্থাপন করব আমরা কিছুটা এইরকম দেখতে পাবো এবং এই দুইটা বিন্দু এইখানে এসে মিলিত হয়েছে, এটাকে এ বিন্দু ধরেছি যার স্থানাঙ্ক 55,25। এখন আমরা লিখব ছক কাগজে বিন্দুগুলো বসিয়ে যোগ করলে দুটি সরলরেখা পাই। সরলরেখা দুইটি পরস্পর এই বিন্দুতে ছেদ করেছে। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হলো 55,25, তাহলে এক্স ওয়াই এর মান হচ্ছে 55,25 এবং খতে প্রাপ্ত সমাধানের মানের সমান। তাহলে খতে প্রাপ্ত যে মানটা আমরা পেয়েছিলাম তাকে যাচাই করা হলো। তারপর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে। প্রথমে বলা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। আমরা লিখব একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে অপর বাহু কত? মনে করি অতিভুজ 13 আর একটি বাহু হচ্ছে 5। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের উপর স্কয়ার সমান একটি বাহুর উপর স্কয়ার প্লাস অপর বাহুর উপর স্কয়ার, অর্থাৎ লম্বর উপর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান 13, একটি বাহুর মান 5, অপর বাহুর মান নির্ণয় করতে হবে। এটাকে বর্গ করলে আসে 169, 5কে বর্গ করলে আসে 25, এটা পক্ষান্তর করলে -25 সমান অপর বাহুর উপর স্কয়ার। এই দুইটার বিয়োগফল 144, এটাকে পক্ষান্তর করি পরস্পর, স্কয়ারটা পার হয়ে রুট হয়ে যাবে, অপর বাহু হচ্ছে 12। পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন, কোন ত্রিভুজে 3টি বাহু দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। আমরা লিখতে পারি, মনে করি একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 3:4:5। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের উপর স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অতিভুজের মান 5 ধরলে 5-এর উপর স্কয়ার, লম্বর মান 4 ধরলে 4-এর উপর স্কয়ার এবং ভূমির মান 3 ধরলে 3-এর উপর স্কয়ার। এটাকে স্কয়ার করলে আসে 25, এখানে স্কয়ার করলে আসে 16, এখানে স্কয়ার করলে আসে 9। এই দুটোর যোগফল 25 সমান 25। যেহেতু বাহুগুলোর মান পিথাগোরাসের সূত্রকে প্রমাণ করে বা সমর্থন করে, তাই বাহুগুলো দ্বারা সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন, এবিসি ত্রিভুজের এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি এ স্কয়ার হলে কোন কোনটি সমকোণ হবে? সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। মনে করি একটি সমকোণী ত্রিভুজ এবিসি যার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস সি এ স্কয়ার হয়, তাহলে এখানে এবিটা হচ্ছে অতিভুজ আর এসিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি, তাহলে এখানে সি কোণটা হচ্ছে সমকোণ। সংক্ষিপ্ত প্রশ্ন খ এর প্রথম প্রশ্ন, 1 নম্বর, আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়? আয়ত হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে। অপরদিকে আয়ত দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। এখানে তাদের পার্থক্য বিদ্যমান। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখো। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, ঘনক আর ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়? ঘনক আর ঘনবস্তুর মধ্যে দুইটা পার্থক্য বিদ্যমান। এখানে ঘনকের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান, ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান নাও হতে পারে। ঘনকের তলগুলোর ক্ষেত্রফল সমান, অপরদিকে ঘনবস্তুর তলগুলোর ক্ষেত্রফল সমান নয়। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, একটি সমবৃত্তভূমিক বেলনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার এবং উচ্চতা 11.50 সেন্টিমিটার। বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? এখান থেকে আমরা দুইটা ইনফরমেশন পাই, সেটা হচ্ছে বেলনের ব্যাসার্ধ আর সমান 3.75 সেন্টিমিটার আর বেলনের উচ্চতা এই সমান 11.50 সেন্টিমিটার। বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2πr × r+h বর্গ সেন্টিমিটার। আমরা এই মানগুলো যদি ইউজ করি, তারপর এগুলোকে ক্যালকুলেশন করে পাই আমরা 359.32 বর্গ সেন্টিমিটার প্রায়। 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?
কোনো ক্ষেত্রে একটি চতুর্ভুজ আঁকতে একটি উপাত্তই যথেষ্ট, যেমন বর্গক্ষেত্র। অর্থাৎ যদি আমরা বর্গক্ষেত্র আঁকতে চাই তাহলে বর্গক্ষেত্রে শুধুমাত্র একটা বাহু দেওয়া থাকলে আমরা চতুর্ভুজটাকে সম্পূর্ণ করতে পারবো। সাধারণত উপাত্তের সংখ্যা নির্দেশ করে চতুর্ভুজের প্রকৃতির উপর, যে চতুর্ভুজটা কোন প্রকৃতির। সাধারণত একটা চতুর্ভুজ আঁকতে 5টি উপাত্তের প্রয়োজন পড়ে। এবার সংক্ষিপ্ত প্রশ্ন 6, যে কোনো সরল রেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা বৃত্ত অঙ্কন করেছি এবং একটা সরল রেখা কল্পনা করেছি। আমরা দেখতে পাচ্ছি একটা সরল রেখা একটা বৃত্তকে সর্বোচ্চ 2টা জায়গায় ছেদ করতে পারে। তাই আমরা লিখব যে কোনো সরল রেখা একটা বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে। সংক্ষিপ্ত প্রশ্ন 7, একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? আমরা জানি একটা চাকা একবার ঘুরবে তার পরিধির দূরত্ব, কাছে আমরা পরিধি নির্ণয় করব। তাহলে চাকার ব্যাসার্ধ আর সমান 34 সেন্টিমিটার, চাকার পরিধি সমান 2πr। 2 × π এর মান, আর এর মান যদি আমরা ইউজ করি আমরা মান পাবো 213.6288 সেন্টিমিটার। অতএব চাকাটি একবার ঘুরলে 213.6288 সেন্টিমিটার পথ অতিক্রম করবে। এবার সৃজনশীল প্রশ্ন 3-এর ক নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রসহ ঘড়ির সংজ্ঞা লিখো। আমরা প্রথমে একটা ঘড়ির চিত্র অঙ্কন করেছি, এবার আমরা সংজ্ঞা দিব। যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান তাকে ঘড়ি বলে। আমরা দেখতে পাচ্ছি এ বি এবং এডি এরা হচ্ছে একটি সন্নিহিত বাহুর জোড়া, এবং বিসি সিডি এরা হচ্ছে একটি সন্নিহিত বাহুর জোড়া, এরা পরস্পর সমান। কাজেই এই 4টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে একটা ঘড়ি। খ নম্বর প্রশ্ন হচ্ছে অঙ্কনের বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। উদ্দীপকে বলা হচ্ছে একটা বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার এবং একটি আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। এইটা আমাদের প্রয়োজন নয় খ নম্বর প্রশ্নের জন্য। একটা বর্গের পরিসীমা আছে 12 সেন্টিমিটার। আমরা জানি একটা বর্গের পরিসীমা হচ্ছে 4 বাহুর সমষ্টি। বর্গ আঁকতে তার এক বাহু লাগে, কাজে আমরা লিখব বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12/4 সমান 3 সেন্টিমিটার। আমরা 3 সেন্টিমিটার ধরে নিয়েছি এক্স সমান। তারপরে আমরা একটা বর্গ অঙ্কন করেছি। আমরা বর্গ অঙ্কন করাটা যেভাবে করেছি, একটা বাহু নিয়েছি, এখান থেকে একটা বাহু সমান করে একটা অংশ কেটে নিয়েছি, এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছি লম্ব, তারপর বাহু সমান করে কেটে নিয়েছি। এই 2টা বাহুকে কেন্দ্র করে এখানে 2টা বৃত্তচাপ অঙ্কন করেছি, তারপর 2টা যোগ করে দিচ্ছি, এইটা একটা বর্গক্ষেত্র। কিন্তু আমরা যেভাবে লিখবো সেটা হচ্ছে বিশেষ নির্বাচন মনে করি কোনো বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক্স সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই নেই, প্রথমে বিই থেকে এক্স বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে বিসি বাহুর ওপর বিএফ লম্ব আঁকি, বিএফ থেকে এক্স বাহুর সমান করে বি অংশ কেটে নেই। এখন এসি বিন্দুকে কেন্দ্র করে এক্স বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এবিসি কোণের অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ 2টি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এখন এডি ও সিডি যোগ করি, তাহলে এবিসিডি উদ্দিষ্ট বর্গ। চলে যায় আজকের অ্যাসাইনমেন্টের সর্বশেষ প্রশ্ন। খতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তনের কর্ণ ধরে আয়তটি আঁকো। আমরা এখান থেকে তথ্য পেয়েছিলাম আয়তের এক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, এবং এই যে বর্গ আছে এই বর্গের কর্ণকে আয়তের কর্ণ ধরতে হবে। কাজে আমরা প্রথমে বর্গের কর্ণ বের করে নিব। খতে প্রাপ্ত বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে বর্গের কর্ণ হচ্ছে √2x² সেন্টিমিটার, তাহলে 2 × 3 18, 3√2। দেওয়া আছে আয়তের বাহু হচ্ছে 2 সেন্টিমিটার, কাজে আমরা একটা বাহু এবং একটা কর্ণ এখানে কল্পনা করে নিয়েছি। এখন আমরা এইটার আলোকে একটা আয়ত অঙ্কন করব। আমরা প্রথমে যে কোনো একটা রেখা নিব, তারপর রেখা থেকে বাহু সমান করে এই অংশ কেটে নিব, এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। এখান থেকে এ পর্যন্ত কর্ণের দৈর্ঘ্য সমান করে একটা বাহু কাটবো। এখান থেকে এইটা আমাদের একটা বাহু হয়ে গেল। এখন এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্যকে কল্পনা করে এখান থেকে এবং এখান থেকে 2টা বৃত্তচাপ অঙ্কন করব, এই 2টা যোগ করে দিব। আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে, মনে করি আয়তের একটি কর্ণ ই সমান 4.24 সেন্টিমিটার এবং একটি বাহু এ সমান 2 সেন্টিমিটার দেওয়া আছে। আয়তটি আঁকতে হবে। এখানে কর্ণের যে মানটা, এটা আমরা এই মানটাকে ভেঙে দিয়েছি, কাজে আমরা এরকম একটা মান পেয়েছি। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নেই। বি বিন্দুতে বিই বাহুর ওপর বিএফ লম্ব আঁকি। এখানে ই হবে,
সি বিন্দুকে কেন্দ্র করে ই কর্ণের সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ রেখার একটি বৃত্তচাপ আঁকি। এখন এ ও সিকে কেন্দ্র করে যথাক্রমে এ ও এবি বাহুর সমান ব্যাসার্ধ নিয়ে এবিসি কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি দ্বি বিন্দুতে ছেদ করে। তাহলে এডি ও সিডি যোগ করি, অতএব এবিসিডি উদ্দিষ্ট আয়ত। এই ছিল আজকের অ্যাসাইনমেন্টের পরিপূর্ণ সমাধান। এখন তোমাদের জন্য আমি পিকচারগুলোকে আপলোড করে দিচ্ছি, তোমরা এখান থেকে দেখে দেখে লিখতে পারো। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত যে কোনো ইনফরমেশন পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিতে একদমই ভুলবে না। এটা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।